2026 সালের রমজান মাসে কেউ ব্যস্ত আছে স্কুলের আশেপাশে গোড়া শিক্ষিত খাসি। এটা শিক্ষিত খাচ্ছি যেটা স্কুলের মাঠে আশেপাশে বড় হইছে। আবার কেউ কেউ করতে আছেন মসজিদের ইমামতি। এবং জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে জনাব তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি। কেউ আবার নারী গো অধিকার লইয়া করতে আছে সাংবাদিকও লাগে ঘষাঘষি। ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত তোর কপালে জুতার বাড়ি হারামি। আলোচিত খাচ্ছি, শিক্ষিত খাচ্ছি। আমাদের চকবাজার পুরানো 400 বছরের পুরানো তো বাজারে অরিজিনাল শিক্ষিত খাচ্ছি। চকবাজার থেকে এইসব অস্বাস্থ্যকর খাবার কিনে খাচ্ছেন রোজাদার ঢাকাবাসীরা। কেউ আবার প্রশ্ন করতে আছেন রোজা থেকে বিড়ি খাওয়া যাবে কিনা। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ, এই প্রশ্ন ভাই, এটা যে শুরুতে তো খেয়াল করলাম না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হইলো ভাই? কেউ কেউ আবার হাজার হাজার টাকা খরচ করে ইফতারি করছেন। আবার কেউ কেউ এক গ্লাস পানি দিয়ে এবং শুকনা মুড়ি দিয়ে ইফতারি করছেন। সত্যি কথা বলতে আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারিনি। বিশ্বের বিভিন্ন দেশে রমজান আসে মুসলমানদের ইবাদতের জন্য, আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসে ব্যবসায়ীদের জন্য। আর এই অসাধু ব্যবসায়ীরা রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের জন্য এবং তৃতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।